মানুষ তো বেশি দুর্বল হয়ে পড়ে, মাথার চুল পড়ে হ্যাঁ, যায়। আমার মাথার চুল পড়ে গেছিল, চোখের এই পিছিগুলো পড়ে গেছিল, এই পাপড়িগুলো ছিল না, কিছুই ছিল না। এমনকি আমি পাটা ফেলে শরীর হাঁটতে খুব ব্যথা পারতাম না। করে। এবং আমি তার উপর আপনি হ্যাঁ, জব করছেন। আমি জব করছি, কিন্তু আমি জবের মাধ্যমে চিল্লাই কান্না করছি, কিন্তু আমি জব বন্ধ করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং পর্যায়ে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিক ইসলাম। আমরা জানি সুস্থতা একটি আল্লাহর নিয়ামত। আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে আসলে সুস্থতা কত বড় নিয়ামত, আল্লাহর দেয়া কত বড় উপহার। একমাত্র সেই বুঝে যিনি অসুস্থ। আজকে আমাদের এই স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যার নাম সেলিনা। পেশায় উনি একজন গার্মেন্টস কর্মী। গত কিছুদিন পূর্বে আসলে উনি ক্যান্সার পেশেন্ট হিসেবে আক্রান্ত হয়েছিল। তখন থেকে আমি ওনাকে দেখেছি, অর্থাৎ তার প্রাইমারি স্টেজ থেকে আমি ওকে দেখেছি। আজকে সেলিনার মুখ থেকে আমরা শুনব সেলিনার ক্যান্সার পেশেন্ট হওয়ার পর, অর্থাৎ সেলিনাকে আমি প্রথম যখন দেখেছিলাম তখন সে কোনো কেমো দেয়নি, সবেমাত্র তার পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়লো তার ক্যান্সার ধরা পড়েছে। ধরা পড়ার ওই মুহূর্তে আমি সেলিনাকে দেখেছিলাম। পরবর্তীতে সে তার কতটুকু কোন স্টেপে গিয়েছিল তার সব কিছু আমি শুনবো। আজকে আমি স্টুডিওতে একটি কারণে আমন্ত্রণ জানিয়েছি। পরবর্তী আমি শুনেছি সেলিনার খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, 8টা কি 9টা কেমো দিয়েছিল, 22টা কি কয়টা জানি রেডিওথেরাপি না রেডিওথেরাপি। পরবর্তীতে শুনলাম আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। আজকে তার অসুস্থ হওয়া বা এখন সুস্থ হওয়ার গল্পটুকু কীভাবে সে সুস্থ, সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে আমি আজকে সেলিনাকে আমন্ত্রণ জানিয়েছি। সেলিনার মুক্তি শুভ। সেলিনা, কেমন আছেন আপনি? আমি এখন আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে আমি এতটা অসুস্থ ছিলাম যে আমি পায়ে হেঁটে যেতে পারতাম না কোথাও, এবং আমার মাথার চুল পড়ে যায়। আচ্ছা, আমি একটু প্রথম শুনি। আপনার সাথে সম্ভবত আমার 6 কি 7 মাস পূর্বে, মনে হয় 6 কি 7 মাস পূর্বে প্রথম আপনার যখন ক্যান্সার ধরা পড়েছিল, রিপোর্টে আসার পর আপনি কার মাধ্যমে জানেন আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, অর্থাৎ আর আপনাকে আমরা কোনো একটা সহযোগিতা করতে পারি কিনা এই বিষয়টা নিয়ে, যদি আমার ভুল না হয়ে থাকে। যেহেতু আমরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, আমি আসলে দুঃখিত আপনার কোনো উপকার করতে পারিনি। আসলে আমরা আইনি সহায়তা দিয়ে কাজ করি। এরপর আসলে আপনি যে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন বা পরবর্তীতে আপনার সাথে আর যোগাযোগ না হওয়ার কারণে আপনার পাশে আমি দাঁড়াতে পারিনি। আমি একটু মানে প্রথম থেকে জানতে চাই, আমরা আসলে জানতে চাইবো সেলিনা, আপনি অসুস্থ হবার পর থেকে পরবর্তী আমি শুনতে পেলাম আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। দীর্ঘদিন আপনার আর আমরা কোনো খোঁজখবর পাইনি। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে হলো, পরবর্তীতে আপনি কীভাবে সুস্থ হয়েছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, আমার নাম সেলিনা। আমি খুবই মানে সুস্থ অবস্থায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি একটা পরীক্ষা দিই, আমার একটুটা অসুস্থ হতে লাগে। তখন আমার এই আলতাতে ধরা খায় টিউমার, কিন্তু তখন আমি বিশ্বাস করি না যে আমার টিউমার হয়েছে, কেন আমার এতটা খারাপ কিছুই লাগে না। তখন আমি 4টে মেডিকেলে পরীক্ষা দিয়েছি, 4টাই রিপোর্ট খারাপ আছে। তখন আর আমি বসে থাকি না। হঠাৎ করে একদিন আমার শরীর থেকে অনেক ব্লাড গেছে, প্রায় 1 লিটারের মতো ব্লাড গেছে। যাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে, মেয়ে তুমি তো এত সুস্থতা দেখাচ্ছ, কিন্তু তোমার যে কী হয়েছে তুমি জানো? আমি বলছি তোমার ক্যান্সার হয়েছে। তখন আর আমি বসে থাকি না, একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেলেও আমার মনোবল শক্তি অনেক বড় ছিল। তখন আমি সাথে সাথে ডাক্তারের কাছে যাই, ক্যান্সার বিভাগে ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে উনি আমাকে, আপনি কোন ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছিলেন? চট্টগ্রামে না? চট্টগ্রাম ডক্টর জান্নাতুন্নেছা কে দেখায়, ইফেকে। ওখানে দেখানোর পর প্রাইভেট চিকিৎসায় নিচ্ছি। ওখানে দেখানোর পরে উনি আমাকে পরীক্ষা দেয়, এমআরআই মনে করেন 12-13টা পরীক্ষা দেওয়া হয়। তো প্রত্যেকটা রিপোর্টই আমার ভালো আসে।
এমআরআই রিপোর্টে আমার ক্যান্সার আসে। কিন্তু ক্যান্সার হওয়ার পরে আমি সুস্থই ছিলাম, আমি ট্রিটমেন্ট চালানো অবস্থায় জবও করছি, আমি হাল ছাড়িনি যে আমি বেঁচে থাকবো, আমি বাঁচবো, ক্যান্সারকে জয় করবো। এটাই আমার মনোবল ছিল, কেননা আমি সবসময় পজিটিভটাই ভাবছি যে ক্যান্সার হলে মানুষ বেঁচে থাকে, মারা যায় না, যদি তার মনোবল কিন্তু সত্যি একটা থাকে। বিষয় আপনার সাথে কথা বলে জেনেছি আপনার মোটামুটি আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, আল্লাহর প্রতি হ্যাঁ। আপনার অবাধ একটা বিশ্বাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে আমি বিশ্বাস এতটুকুই ছিল যে আমি কাউকে ঠগাই নাই কখনো। আমি তো আল্লাহ আমার হাত যতই বিপদ দিই, কিন্তু আল্লাহ পাক আমার হাতটা ছেড়ে দিবেন, আমাকে উনি তুলে নেবেন, এটাই আমার বিশ্বাস ছিল। ডাক্তার যাচও ছিলাম এবং কোনো ওষুধও ছিলাম, কিন্তু বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ পাক, আল্লাহ সর্বশক্তিমান। তার উপরে আমার অগাধ বিশ্বাস, সে কোনোদিন আমার হাতটা ছেড়ে দিবে না, এটাই আমার জানা ছিল। কিন্তু এরপর উনি আমাকে বলল কেমো দিতে হবে, তো আমি একভাবে 9টা কেমো দিছি এবং একই সাথে রেডিওথেরাপি 25টা দিয়েছি। 25টার সাথে আমার কেমো চলছে, 2টা ট্রিটমেন্ট একসাথে চলছে। ডাক্তার আমাকে জব করতে মানা করছে, কিন্তু আমি ডাক্তারকে মিথ্যা বলছি, আমি জব করছি, আমি জব বন্ধ করি, জবও করছি এবং ট্রিটমেন্টও নিচ্ছি। আচ্ছা, একটা বিষয় যতটুকু আমরা জানি কেমো দিলে, কারণ আমার কোনো চলার ব্যবস্থা ছিল না, এই কারণে আমি জবটা চালিয়ে গেছি। আচ্ছা আপনার তো যতটুকু জানি এটা তো অনেক এক্সপেন্সিভ হয়, এটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা। আপনি পেশায় একজন গার্মেন্টস কর্মী, এক্ষেত্রে হ্যাঁ। কি আপনার কোম্পানি বা আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? না, আপনি আমি খরচ কীভাবে বহন আমি কারোর কাছ থেকে কোনো সহযোগিতা সাপোর্ট পাই নাই, একমাত্র আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে। এটা টাকাটা আমাকে হাওলাত হিসেবে দেওয়া হয়েছে, এটা আমার দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনার ভাই, হ্যাঁ, আমার ভাই এবং বোন এরাই আমাকে হেল্প করছে। আপনার আমি কত টাকা খরচ করছি? 6 লাখ টাকা, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু আমি ডাক্তার চিকিৎসা করার পরেও আমি পুরোপুরি সুস্থতা অর্জন করতে পারি নাই, মানে আমি খাবার খেতে পারতাম না, অনেকটাই আমার সমস্যা হয়ে গেছিল। কিন্তু আমি সল্ট। আচ্ছা, আমি যতটুকু শুনেছিলাম আপনি কেমো দেওয়ার পর একদম বিছনায় হ্যাঁ, আমি একদম সারা শরীর দিয়ে পানি বের হচ্ছে, পানি বের এই ধরনের হতো, পানি বের হতো, এমনকি মাংসগুলো এরকম লেগে গেছিল। মানে আমি যখন বসতাম, মানে বাড়ির বিছনাতে শুয়ে থাকতাম, আমাকে ধরে তুলতে হতো। সেই ক্ষেত্রে মানে আমি কিছুদিন জব বন্ধ রাখছি, অফিস আমাকে ছুটিটা দিচ্ছে আর কি, লিভ যেটাকে বলে সেটা দিচ্ছে, সেটাই আমাকে হেল্প করছে শুধু অফিস। তো আমি যখন এটা তুলতাম কাপড়টা, তখন আমার ব্লাড বের হয়ে যেত, মানে এই ধরনের ঘা হয়ে গেছে। কিন্তু এই সল্টের এই গোল্ডেন রোডটা দিয়ে আমার এই ঘাটা 3 দিনে ভালো হয়েছে। কি বল? শুধু 3 দিনে আমার ঘাটার দাগসহ চলে গেছে এই সল্টের কোম্পানির এই গোল্ডেন রোডটা দিয়ে। আপনি বিশ্বাস করেন না করেন, উপরে আল্লাহ আছে, আমি নিজে বলতেছি যে এই গোল্ডেন রোডটা এতটা পাওয়ারফুল কাজ করছে যে আমার 3 দিনে ঘাট দাগসহ চলে গেছে এবং কি যন্ত্রণাসহ চলে গেছে। যখন আমি টয়লেটে গেলে 3 থেকে 4 বার উঠে আমি চলে আসতাম, কান্না করতাম যে আল্লাহ আমি এত কষ্ট সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে তুলে নিয়ে দাও। এটা কি একটু দেখতে পাবেন? হ্যাঁ, দেখতে পারবেন। কিন্তু এই ড্রপটা ব্যবহার করার পরে আমার পুরা ঘাটা 3 দিনে দাগসহ চলে যায়, এত পাওয়ারফুল কাজ করছে এই গোল্ডেন ড্রপটা। এই ছোট, হ্যাঁ, এই ছোট ড্রপটা আমি হাত, এটার ভিতরে একটা আছে, ওটা দিয়ে আমি হাতে এক ফুটা নিয়ে ওই ঘাগুলাতে দিয়ে দিতাম, যতদূর মানে দেওয়া যায় কত দূর। এটা আমি এই ড্রপটা ছোট, কিন্তু এটা দিয়ে আমি পুরা 1 মাস 1.5 মাস এটা ইউজ করছি। কিন্তু আল্লাহর রহমতে আমি 3 দিনে প্রাইসও কম দেখি, ফল 900 টাকা পাইছি। মূল্য। হ্যাঁ হ্যাঁ, এটার দামও বেশি না, মাত্র 900 এটা টাকা। আপনি কয়বার ইউজ করা লাগছে? মানে কয়বার না, আমি 3 দিনে আমার ঘাটা শুকাই গেছে। মানে এক বোতলে? এক বোতলে এটা দিয়ে আমি অন্য কাজেও এটা ব্যবহার করছি, যেমন আমার মেয়ের ঘা বা কোনো কাটা দাগা চিরাচিরি গেলে মোটামুটি অর্থাৎ আপনি আমি 3 দিনে ফল পাচ্ছি। কেমো দেওয়ার পর আপনার শরীরে আমার যে ঘাটা পুরো- হয়েছিল, হ্যাঁ। তো এইটা
হ্যাঁ। মানে আপনি বলতে চাচ্ছেন এটা দিয়ে আপনি সুস্থ হয়েছেন। জি। পাশাপাশি আর কি কি? পাশাপাশি যেমন আমার শরীরে কোনো শক্তি পেতাম না, আমি সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার আধা ঘন্টা লাগতো, 5 তলা উঠতে আমার আধা ঘন্টা লাগতো। যেমন আমি এই ইয়েসল্ডের এই সয় প্রোটিনটা খেয়ে এত পাওয়ারফুল এনার্জি পাইছি যে আমি এটা সারাদিন যদি আমি এই 7 তলা 8 তলা সিঁড়িতে উঠি, লিফট ব্যবহার করতে হয় না, তো আমি একটু ক্লান্ত হই না কখনো। মোটামুটি আপনি যখন খুব বেশি আক্রান্ত হয়ে গেছেন তখন হ্যাঁ। আপনি এটা ইউজ করে এটা ইউজ করছি। আপনার ঘাটা শুকিয়ে গেছে, হ্যাঁ, ঘাটা পরবর্তী শুকাইছে। এনার্জির জন্য এটা খেয়েছেন। এটা খেয়েছি এবং এই রিচ করোনাটা ইউজ করছি। এটা আমি যে খাবারটা খেতে পারি না, যেমন মাছ মাংস মশলা আচ্ছা, জাতীয় আমি জিনিস। একটা বিষয় জানতে চাচ্ছি, মানে আপনার সুস্থতার পিছনে মানে আপনি তো ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছেন, কেমো জি। দিয়েছেন, রেডিওথেরাপি দিয়েছেন, হ্যাঁ। দিয়েছেন, কোনটাতে আপনি মনে করেন আপনার সুস্থতার পিছনে কোনটা বেশি কাজ করছে বলে আপনি মনে করেন? আমার সবচেয়ে এই ইয়েসল্ডের কোম্পানির এই প্রোডাক্টগুলোই বেশি কাজ করছে, বেশি ফল পাইছি আমি এবং দ্রুত এটা আমাকে কাজ করছে। যেমন এই পানিটা, যেমন এইটা খেলে, এইটা পানির সাথে যখন আমি মিলাই খেয়েছি, আমার 30 সেকেন্ডের ভিতরে আমার শরীরে এনার্জি চলে যাচ্ছে এবং আমি সারাদিন যদি কিছু নাও খাই তবুও আমার শরীরে এনার্জি থাকে। আমার কখনো কোনো কাজ বাকি সারাদিন যদি আমি কষ্ট করতে আল্লাহর রহমতে থাকি, আপনি কি এখন সুস্থ? এখন আমি সুস্থ আল্লাহর রহমতে। এই ওয়াইসিএল ইয়েসল্ডের কোম্পানির এই ওষুধগুলো খেয়ে আমি অনেক সুস্থ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনি কেমো দিয়েছেন, রেডিওথেরাপি দিয়েছেন, আপনি এত বেশি অসুস্থ ছিলেন, যেটা অবশ্যই আমি কিন্তু আপনার প্রাইমারি স্টেজ দেখেছি। যেহেতু আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, বলেছিলেন স্যার আমাকে একটু সহযোগিতা করতে যদি পারেন আমার ট্রিটমেন্টের জন্য। জি। আসলে দুঃখিত আমি সহযোগিতা করতে পারি নাই। পরবর্তীতে আসলে আপনার নাম্বারও ছিল না, যোগাযোগ করতে পারি নাই। কিন্তু কথা হচ্ছে একটা মিরাক্কেল ওষুধ পড়তে আমি শুনেছি আপনি খুব বেশি অসুস্থ ইত্যাদি শুনেছি। এখন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার সুস্থতার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে এই 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 ইয়েসল্ড কোম্পানির এই প্রোডাক্টগুলোই আমাকে দ্রুত কাজ করছে এবং আমি অত্যন্ত শক্তিশালীভাবে এখন কোম্পানিকে ভালোবাসি এবং আমি ইয়েসল্ড কোম্পানিকে এত বেশি ভালোবাসি যে আমার জীবন দান করছে। জীবন দান করার মালিক আল্লাহ, কিন্তু অর্থাৎ প্রোডাক্টগুলো ওছিলা অনুরূপ আমি এটাকে অনেক বেশি ভালোবাসি। আমি অর্থাৎ আপনার গল্পগুলো শুনতে যাচ্ছি। কারো যদি ইয়েস ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করার ইচ্ছে যদি থাকে, এটা ওরা ইয়েস ওয়ার্ল্ডের সাথে থাকে। হ্যাঁ। আমি মূলত আসলে আপনার তো অনেক বেশি অসুস্থ ছিলেন যতটুকু আমি জানি, যেখানে 9টা কেমো দিয়েছেন, কয়টা রেডিওথেরাপি দিয়েছেন আপনি? 25টা বেকি থেরাপি দিচ্ছি, 3টা। তারপর কেমো দিয়েছেন কেমো দিচ্ছি 9টা। 9টা। তাহলে আপনি অনেক অসুস্থ ছিলেন। তো সেই জায়গা থেকে আপনি ফিরে আসে আপনি মনে করতেছেন অর্থাৎ এই মেডিসিনগুলি খেয়ে, অর্থাৎ এটা ইয়েস ওয়ার্ল্ড কোম্পানি না? জি। ইয়েস ওয়ার্ল্ড কোম্পানির এই ওষুধগুলি খেয়ে আপনি ভালো হয়েছেন বলে আপনি ভালো হয়ে বলতেছি, মানে এতটা ভালো যে আমি খুব দ্রুত এনার্জি, শক্তি এবং আমার জীবনে বেঁচে থাকার স্বপ্নগুলো আমি এটা থেকে দেখছি। এটাই মানে আমি বুঝতে পারছি। এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা পেশেন্ট? আমি দর্শকের উদ্দেশ্য এটাই বলবো, আপনারা যারা গরিব বা অল্প টাকায় চিকিৎসা করতে চান, তারা ইয়েসল্ড কোম্পানি থেকে যে কোনো ধরনের শারীরিক সুস্থ এবং অসুস্থ যারাই থাকেন না কেন, এই কোম্পানির ওষুধ, এই প্রোডাক্টগুলো খেয়ে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। এটাই আমি আশা করি, কেননা এটা আমার ফ্যামিলি আগে খেয়েছি, আমি নিজে খেয়েছি, তারপরে আমি ফল পাইছি। যেহেতু আপনারাই জানেন যে একজন ক্যান্সার পেশেন্ট সহজে বাঁচে না, এটা হাজারেও একজন আল্লাহ পাক বাঁচে না, একমাত্র হায়াত যদি আল্লাহ রাখে। কিন্তু আমি যতটা ফল পেয়েছি সেই দুইশ্য বলি, কোম্পানি আমার কিছুই না, কিন্তু আমি ভালো হয়েছি সেটা থেকে বলছি। এবং আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া, একজন অসুস্থ রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আর যদি আপনারা কেউ সুযোগ সুবিধা মানে নিতে চান, তাহলে আমার নাম্বারটা স্যারকে বলবো, এর মাধ্যমে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার নাম্বারটা আপনি একটু বলে দিন। আমার নাম্বারটা 016-42-80-50। আমার নাম সেলিনা। যদি আপনারা কেউ সুস্থতা জীবনে বেঁচে থাকতে চান বা অসুস্থ
তা থেকে সুস্থতা হতে চান, যে কোনো প্রকার যে কোনো রোগ অর্থাৎ যে কোনো তথ্য সম্পর্কে জানতে যে চাইলে কোনো তথ্য আপনার থেকে সম্পর্কে জানতে জানতে চান আমার নাম্বারে কল দিলে জানতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আমি যার সাথে কথা বলেছি উনি একজন ক্যান্সার পেশেন্ট ছিল। আলহামদুলিল্লাহ এখন সেই সুস্থতা, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। দেখেন, আপনাদের সামনে সেলিনাকে তুলে ধরা অর্থ হচ্ছে কোনো কোম্পানির বিজ্ঞাপন করা নয়। সেলিনা একজন ক্যান্সার পেশেন্ট ছিল, প্রথম থেকে আমি জানতাম। পরবর্তী তার অবস্থা খুব বেগতিক হয়ে গিয়েছিল, আমি পরবর্তী শুনেছি, তবে ওর সাথে আর আমার যোগাযোগও হয়নি, দেখাও হয়নি, কোনো কিছু বলতে পারি না। কিন্তু এত বেগতিক হয়ে গিয়েছিল, আমি খবর পেয়েছিলাম। ও আসলে মূলত যখন ক্যান্সার পেশেন্ট হিসেবে আক্রান্ত হয়েছিল তখন আমার সাথে করার মাধ্যমে খবর পেয়ে আমরা আসলে মানবিকের সংগঠন করি, এই সুবাদে সে আমার কাছে এসেছিল কিছু সাহায্যের জন্য। আসলে আমরা আইনগত সহায়তা দিয়ে দেখি মানুষকে। এই সেক্টরটা নিয়ে কাজ না করার কারণে আমি আসলে ওনার কোনো সুযোগ সুবিধার কাজে লাগতে পারিনি, এজন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি। কিন্তু মূল কথা হচ্ছে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, অর্থাৎ সেলিনা যে অর্থাৎ আল্লাহর অশেষ রহমত ছিল বিধে আমাদের কাছে ফিরে আসছে। সেলিনা এতটা কেমো দেওয়ার পর 8টা কি 9টা কেমো দিয়েছে, 22টা কি 25টা রেডিওথেরাপি দেওয়ার পর সে নিজে দাবি করতেছে তার সারা শরীর দিয়ে পানি চত্বর, এই যে এই গোল্ডেন ড্রপ এটা ইউজ করে সে 3 দিনের মধ্যে সুস্থ হয়েছে। এবং এই যে কিছু এনার্জি জাতীয় সুস্থতা আল্লাহ দান, কিন্তু প্রোডাক্ট পেয়েছে, দেখালো, এগুলিকে আমার ঘাটা শুকিয়ে গেছে। এইগুলি সে ব্যবহার করার ফলে সে মোটামুটি এখন নিজেকে সুস্থ দাবি করতেছে। তা আমি বিশেষ করে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরবো একটা কারণ, তো আমরা যারা অসুস্থ বা যারা অসুস্থ করেন আসলে টাকার অভাবে চিকিৎসা নিতে পারি না, তার দাবি হচ্ছে এখানে খুব অল্প করেছে সে সুস্থ হয়েছে এই প্রোডাক্টগুলি খেয়ে। আশা করব আপনারা যদি কেউ এই প্রোডাক্টগুলি ইউজ করতে যদি চান বা এই বিষয়ে কোনো তথ্য যদি নিতে যদি চান, তাহলে আপনারা সেলিনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, এবং সেলিনাও বলেছে আপনারা শুনেছেন, আপনারা এই বিষয়ে সেলিনার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।